একটা কথা বলবো যে নিজের দেশকে সম্মান করতে পারে না সে কখনো মানুষ হতে পারে না। প্রথম পরিচয় হচ্ছে বাবা, তারপর হচ্ছে দেশ। আর দেশকে যে সম্মান করতে পারে না সে কিভাবে মানুষ হতে পারে? শুধু দামি দামি পোশাক, দামি দামি মেকআপ করলেই যে সে মানুষ হয় সেটা কিন্তু না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। কাল অবধি আমি এই জিন আপাকে চিনতাম না। প্রথমত সে যেই হোক, যে তার দেশকে সম্মান করতে পারে না, যে সে দেশের মানুষকে বলে খ্যাত, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খ্যাত, সে কিভাবে এই কথাটা বলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে লজ্জিত, মানে সে বাংলাদেশি হতেই চায় না। বাংলাদেশে জন্মগ্রহণ করাই তার নাকি উচিত হয়নি। আসলে বাংলাদেশের মানুষ খ্যাত কিভাবে বললেন? যে তারা দামি দামি পোশাক বা শর্ট টপস বা জিন্স প্যান্ট বা দামি দামি মেকআপ করে উল্টাপাল্টাভাবে ঘোরাফেরা করতে পারে না, এই জন্য বাংলাদেশি মানুষ খ্যাত। আমি গর্বের সাথে বলতে পারি আমাদের বাঙালিরা 80% মেয়ে সালোয়ার কামিজ ওড়না নিজেকে ঢেকে রাখতে পছন্দ করে, এটা আমাদের গর্বের বিষয়। আর প্রথম কথা হচ্ছে, যে একটা শিক্ষিত মানুষ হয়ে তার বাবার পরিচয় দিতে লজ্জা পায় সে কখনো মানুষ হতে পারে না। আর যে দামি পোশাক পরে বা অর্ধ পোশাক পরে যে দেশকে অসম্মান করে সে কখনো মানুষের কাতারে পড়ে না। আপাই হয়তো জানেই না আসলে জিন আপা, যে জিন আপা নামে পরিচিত, আপাই হয়তো জানেই না সে বাংলাদেশে জন্মগ্রহণ করে সে যতটা না লজ্জিত, সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল সেটা ভেবে আমরা পুরো বাঙালি জাতি লজ্জিত যে আমাদের বাংলাদেশকে এতভাবে ছোট করেছে। আমাদের বাংলাদেশ আমাদের গর্ব, আমরা বাঙালি হিসেবে আমাদের দেশকে আমরা অনেক ভালোবাসি। আর সে দেশকে এত ছোট করে কথা বলার কি আছে? বাংলাদেশ যদি খ্যাত হয় তাহলে সেই দেশে জন্মগ্রহণ করাই উচিত হয় না আপা, আমি বলবো আপনাকে। কারণ আপনার মতো মানুষ এই দেশে জন্মগ্রহণ করার মতোই না। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যতই শিক্ষিত হন সেটা আপনার বাবার কৃতিত্ব আর দেশের কৃতিত্ব। আর দেশকে আর বাবাকে যে সম্মান করতে পারে না সে কখনো মানুষ হতে পারে না, যতই শিক্ষিত হন। আমি মনে করি একটা মানুষের প্রথম পরিচয় হচ্ছে তার বাবা মা, আর দ্বিতীয় পরিচয় হচ্ছে তার দেশ। আর দেশকে যে ভালোবাসতে পারে না সে কখনো মানুষ হইতে পারে না। যাই হোক, আমি হচ্ছে জিনাপার যে ফুটেজগুলো আমার সামনে আসতেছিল আমার এত বেশি খারাপ লাগতেছিল, সে বাংলাদেশকে এত ছোট ছোট করে কথা বলছে। যাই হোক, আমার মনে হয় না তার বাংলাদেশে নাগরিক হওয়ার কোনো যোগ্যতা আছে। আসলে বাংলাদেশের যে নাগরিক সে অবশ্যই তার দেশকে ভালোবাসবে, তার মা বাবাকে ভালোবাসবে বা দেশকে সম্মান করবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে একটু উচ্চ লেভেলে গেলে না তাদের হচ্ছে নিচের কথা আর মনে থাকে না, যে তারা আসলে অতীতে কি ছিল বা তাদের অতীত কেমন ছিল, তার আগের পরিবার কেমন ছিল সেটা ভুলে যায়। আসলে তারা হয়তো জানে না যে অতীত হচ্ছে সবার কাছে সব থেকে সুন্দর জিনিস। অতীতের মতো সুন্দরতম দিন আর সুন্দরতম জীবন মনে হয় না কারোর জীবনে আছে। আর সে হয়তো তার অতীত ভুলে গেছে, হয়তো অন্য দেশে থাকে বা অন্যভাবে চলাফেরা করে তার হয়তো বাংলাদেশকে আর ভালো লাগতেছে না। তারপরেও বলবো বাংলাদেশ হচ্ছে আমাদের গর্ব আর আমাদের দেশকে আমরা অনেক ভালোবাসি।